সেনাবাহিনী নিয়ে একের পর এক আজব সব গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর বিরুদ্ধে সব অপপ্রচার কার স্বার্থে করা হচ্ছে, কেন করা হচ্ছে? রাত গভীর হলেই যেন শুরু হয় গুজবের মিছিল। সেনানিবাসে কু, সেনাপ্রধান ঘেরাও, ট্যাঙ্ক বেরিয়ে পড়েছে। এ ধরনের একটার পর একটা আজগুবি গল্পে ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অথচ বাস্তবে এমন কিছুই ঘটছে না। সেনা সদর বলছে, এ ধরনের অপপ্রচার শুধু মিথ্যা নয়, এটি পরিকল্পিত। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছি। গুম কমিশনকে নিয়েও তৈরি হচ্ছে বিভ্রান্তিকর ন্যারেটিভ। বলা হচ্ছে এটি নাকি সেনাবাহিনীর বিচারের কমিশন, অথচ সেনা সদর স্পষ্ট করেছে সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে, সাক্ষ্য গ্রহণে, নথি সরবরাহে সহযোগিতা করছে। তারপরও গুটি কয়েক কর্মকর্তার কারণে পুরো প্রতিষ্ঠানকে কাঠগড়ায় তোলার অপচেষ্টার মাধ্যমে বিরোধ তৈরি করতে চাইছে একটি মহল। বিশ্লেষকদের মতে এটি আসলে সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার কৌশল। গুজবের এই বন্যা মূলত একটি মনস্তাত্ত্বিক অপারেশন, যে অপারেশন চালাচ্ছে বাংলাদেশের সীমান্তের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনার সহচরেরা। উদ্দেশ্য হল সেনাবাহিনীকে জনগণের আস্থা থেকে বিচ্ছিন্ন করা আর নির্বাচনের সময় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনী জাতীয় নির্বাচনের আস্থা ও নিরাপত্তার প্রতীক। 2001 সালের 7ম জাতীয় নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর 2008 সালে আওয়ামী লীগ সরকার সেটি বাতিল করে দেয়। এখন নির্বাচন কমিশন আবারও সশস্ত্র বাহিনীকে সেই সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, যাতে করে ভোটাররা পায় নিরাপত্তা ও আস্থা। বিশ্লেষকরা বলছেন, প্রোপাগান্ডা বাজরা চায় সেনাবাহিনী ও সরকারের মধ্যে কৃত্রিম দ্বন্দ্ব দেখাতে, জনগণ ও সেনাবাহিনীর বিশ্বাসের দেওয়াল ভাঙতে। সেনাবাহিনীর মনোবল ভাঙলে লাভ হবে পরাজিত পলাতক ফ্যাসিস্ট শক্তির, আর ক্ষতি হবে পুরো দেশের। সেনা সদস্যদের বিচার ও জবাবদিহির পথ রয়েছে আইনের মধ্যেই, কিন্তু অপপ্রচার, গুজব ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পুরো বাহিনীকে কাঠগড়ায় তোলাটা শুধু অন্যায় নয়, বরং রাষ্ট্রবিরোধীও। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জন্য এখন সংবেদনশীল সময়। তাই প্রশ্নটা আবারও সামনে এসে যায়, সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে যারা লাভবান হতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা।